Yes, and welcome back again to another brand new tutorial. And আজকে টিউটোরিয়ালটি কেমন হতে যাচ্ছে শুরুতে আপনি দেখেছেন যে লোয়ার থার্ডের উপরে একটা টিউটোরিয়াল শুরু হতে যাচ্ছে। আসলে এই লোয়ার থার্ডটি আমি ইনভার্টো যে মার্কেট প্লেসটা আছে যে ভিডিও হাইপ নামে পরিচিত সেইখানে এই লোয়ার থার্ডটা দেখেছি, দেখার পর একটু ইন্সপায়ার হয়ে এটা তৈরি করেছি। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যেটা কীভাবে তৈরি করা যায়। আর এটা তৈরি করার পেছনে আরও একটা কারণ হচ্ছে যে আপনারা যারা প্রিমিয়ার প্রো নিয়ে কাজ করেন, যারা মনে করেন যে প্রিমিয়ার প্রো শুধুমাত্র ভিডিও এডিটিং করেই টাকা ইনকাম করা যায় বা শুধুমাত্র যে নিজের সাথে কাজ করা যায় তা কিন্তু নয়, যারা ইনভার্টো মার্কেট প্লেস সম্বন্ধে জানেন না বা ভিডিও হাইপ এটা কী, সেটা কীভাবে কাজ করে সেটা সম্বন্ধে জানেন না, সেটা সম্বন্ধে একটু হালকা আর একটু ব্রিফ ধারণা দিব। আমি অলরেডি ইনভার্টো মার্কেট প্লেস যেটা আছে, যেটা কিনা আপনার ভিডিও হাইপ এর একটা পার্টনার, সেখানে এসে আগে থেকে আর কি সার্চ করে রেখেছি যে দেখছিলাম আর কি কোনো লোয়ার থার্ড দেখছিলাম। তো লোয়ার থার্ড দেখতে দেখতে সিম্পলি একটা লোয়ার থার্ড আমার পছন্দ হয়ে গেল। এত সিম্পল একটা লোয়ার থার্ড, এই লোয়ার থার্ড সেল করে সে $15 দেশে সেল করে এবং দেখেন এটা অলরেডি 12 বার সেল হয়েছে। তো অলরেডি যখন সে 12 বার সেল করেছে, এটা পুরোপুরি ছিল আফটার ইফেক্টে তৈরি করা, মানে আফটার ইফেক্ট প্রজেক্টের জন্য। এবং ইনার আরও কিছু কী বলবো লোয়ার থার্ড আছে যেটি কিনা তৈরি করেন, সেম লোয়ার থার্ড তিনি আফটার ইফেক্ট এবং প্রিমিয়ার প্রোর জন্য তৈরি করেছে, আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন। তো লোয়ার থার্ডটা কেমন যেটা আপনি শুরুতে দেখেছেন ঠিক সেই ওই রকমই যেটা আমি তৈরি করেছি। তারপরেও যদি কোনো সন্দেহ থাকে আমার উপরে, ওই ভিডিওটা আরেকটু প্লে করি, একটু কম বেশি হতে পারে। তো সাউন্ডটা আমি আগে কম করে নিব, তারপরে আমি আপনাদের লোয়ার থার্ডটা শুধু জাস্ট প্লে করে দেখাবো যে লোয়ার থার্ডটা দেখতে আসলে কেমন। তো চলো আমাকে দেখে ফেলি ঝটপট। অথবা আপনি চাইলে সরাসরি ইনভার্টো মার্কেট প্লেসে এসে এই টাইটেলটা লিখে যদি সার্চ করেন লাইভ দেখতে পারবেন। আশা করি এই যে লোয়ার থার্ডটা আপনারা দেখছিলেন এটা আমি বেশি বড় করতে যাচ্ছি না, কারণ আমার টিউটোরিয়ালটা এমনি বেশি বড় হয়, পুরো ভিডিওটা প্লে করতে গেলে আরেকটু বড় হবে। কিছুটা বকবক করে ফেলি। আশা করি এই যে লোয়ার থার্ডটা আছে সেটা আপনাদের খুব ভালো লেগেছে। যাদের ভালো লাগেনি তারা এখন এই টিউটোরিয়ালটি লিভ করে চলে যান, মানে কেটেতে চলে যান, কারণ যদি ভালো না লেগে থাকে তো আপনি দেখে কী করবেন, তাই না? আর এটা কীভাবে করেছে সেটা সম্বন্ধে একটু বলি। এটা করেছে মাস্কিং একটা ইফেক্ট দিয়েছে এবং জাস্ট এর সাথে কিছু অ্যানিমেশন করে ফেলেছে, যেটা কিনা আমি আমার চ্যানেলে ভরি অলরেডি এরকম ভিডিও দিয়ে রেখেছি। যদি আপনি আমার চ্যানেলটিতে একটু আসার পরে যদি আপনি এখানে দেখেন যে লোয়ার থার্ড নামে অলরেডি কিছু এখানে টিউটোরিয়াল আছে, পাশাপাশি এই যে এখানে কাস্টম যে ট্রানজিশনটা আছে, কাস্টম ট্রানজিশনের মধ্যে আমি দেখিয়েছি যে কীভাবে আপনি আপনার কাস্টম ট্রানজিশন তৈরি করতে পারেন এবং দেখিয়েছিলাম কীভাবে মাস্কিংয়ে আপনি তো মাস্ক করে আপনি, আমার লাস্ট টিউটোরিয়ালটা মাস্কিংয়ের ওপরে আছে আর কি। তো এই লাস্ট টিউটোরিয়াল যদি আপনি দেখে থাকেন তাহলে বুঝবেন যে কীভাবে মাস্ক করতে হয়। এই মাস্কিংটা আর এই কাস্টম দেখা যাচ্ছে যে আপনার ট্রানজিশন দিয়ে বা কাস্টম ট্রানজিশনের মতো করে বা একটু হালকা অ্যানিমেশন অ্যাড করে এই চমৎকার আপনার একটা এলিমেন্ট বা লোয়ার থার্ড সে তৈরি করে ফেলেছে। আপনি যদি এরকম ফিনিশিং প্রোডাক্ট তৈরি করতে পারেন আপনার ক্রিয়েটিভিটি থেকে, আপনি কী করবেন, চলে আসবেন এখানে ইনভার্টো মার্কেট প্লেসে, যেটা কিনা আপনার ভিডিও হাইপ, আমি ইনভার্টো কেন বলছি, এটা ইনভার্টো নামেই পরিচিত আর কি, যেটা কিনা অনেকে থিম ফরেস্ট নামে জানেন। তো থিম ফরেস্ট, ইনভার্টো মার্কেট প্লেস, ভিডিও হাইপ সবই একই কথা, হ্যাঁ, এদের আলাদা আলাদা শুধু নেটওয়ার্কগুলি আছে। তো আপনি এসে আপনার যে থিমগুলি আছে বা যে ভিডিওগুলি আছে আপনি এখানে আপলোড করবেন। আপলোড করার পরে কারো যদি দেখে পছন্দ হয় সে সেটা অবশ্যই কিনবে, এবং তার আগে আপনি যেটা মেক করেছেন যে থিমটা, সেটা অবশ্যই ইনভার্টো মার্কেট প্লেসে যারা আছে তারা রিভিউ করে দেখবে। দেখার পর যদি মনে হয় আপনার এই থিমটা 100% ইউনিক, দেন সেটা অ্যাপ্রুভাল দিয়ে দেবে। তো অনেক বকবক করে ফেলেছি, চলেন এবার আমরা কাজ শুরু করে ফেলি যে কীভাবে এই লোয়ার থার্ডটা তৈরি করেছে। অলরেডি আমি কাজ করছিলাম, যেটা কিনা আপনারা দেখেছেন কী কাজ আমি করেছি। তো এটা আমি আর প্লে করতে যাচ্ছি না, আমি যেটা করব সেটা হচ্ছে সরাসরি একটা সিকোয়েন্স নিয়ে ফেলবো এবং সিকোয়েন্সটাতে নতুন একটা তৈরি করে আপনাদেরকে দেখাবো যেটা কীভাবে তৈরি করা যায়। এটা তৈরি করতে গেলে প্রথমে আমার যেটা লাগছে একটা লোগো ধরতে পারেন, যেটা আপনার এখানে মেনে যেটা দেখছেন এই যে প্রিমিয়ার প্রো লোগো যেটা আপনি দেখে পাচ্ছেন, এটা আমি গুগল থেকে ডাউনলোড করে নিচ্ছি। আপনি চাইলে গুগল থেকে ডাউনলোড করতে পারেন। মনে হয় কোনো কপিরাইট ক্লেমের জন্য খাবেন না, কারণ এটা আপনার ওয়ান পয়েন্টস অফ মার্কেটিং হচ্ছে। তো লোগোটা আমি ঠিক এই জায়গাতে রাখলাম এবং এটাকে রিসাইজ করতে হবে যে আপনি কতটুকু এটার পজিশন ভ্যালু বা কতটুকু আপনি দেখাতে চাচ্ছেন, এটা আপনি এভাবে রিসার্চ করতে পারেন। অথবা যদি আপনি আগে থেকেই ফটোশপে রিসার্চ করে ফেলেন, মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নেই। এরপর যেটা করতে হবে, আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব
আর রেক্ট্যাঙ্গেল শেপের কালারটা আমি সেট করে দেবো। আপনার যেই কালারটা পছন্দ হয় আপনি ঠিক সেই কালারটা আপনি এখান থেকে নিয়ে নেন। সরি, রেক্ট্যাঙ্গেল আর ভুলে আমি হচ্ছে ইলিপস টুল নিয়ে ফেলেছি, তো আমি এটাকে ডিলিট করে ফেলি। ডিলিট রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার পর আমি রেক্ট্যাঙ্গেলের অপাসিটিটা কমাই দেবো। কেন কমাই দেবো? আমি চাচ্ছি যে এই যে বাইরে যে প্রিমিয়ার প্রো যে এটা আছে আর কি, লোগোটা আছে, এটাকে কাভার করার জন্য। হ্যাঁ, ঠিক এটা এরকমভাবে থাকবে এরকমভাবে। আচ্ছা, এটা আমরা কাভার। আচ্ছা, একটু জুম করে ফেলি। ওকে, আমাদের জুম হয়ে গেছে, তাহলে আমাদের দেখতে একটু সুবিধা হচ্ছে, তাই তো? আচ্ছা, খেয়াল করবো যে আমাদের যে ইফেক্টটা আছে, ইফেক্টটা যখন আমাদের শেষ হচ্ছে, ইফেক্টটা যখন আমাদের প্লে করি, এটাকে ফিট টু ফ্রেম করার জন্য এরকম, জুম করার জন্য এরকম আছে। ইফেক্টটা শেষ করার পরে যে একটা বারের মতো শো করছে এই পাশে, বা এই পাশে একটা বার শো করছে। এই বারটা কীভাবে আনা হয়েছে এটা দেখি। এই বারটা এইখান থেকে আনা হয়েছে। এটাকে যদি আমি একটু বড় করে দিই পাশে, তাহলে এটা একটা বারের মতো থাকবে, যেটা কিনা আমি বাম পাশে দিয়ে দিলাম। আপনি চাইলে ডান পাশে দিতে পারেন, যেটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে সম্পূর্ণ। আচ্ছা, আমি একটু জুম করে নিই, তাহলে কাজের সুবিধা হবে। ওকে, তো আমি চাচ্ছিলাম বারটা ঠিক এই পজিশনে থাকুক। আর এই যে আমার অ্যাঙ্কর পয়েন্টটা আছে, অ্যাঙ্কর পয়েন্টটা এখানে আনা কিন্তু খুবই জরুরি, নাহলে আপনার অ্যানিমেশনটা ঠিকঠাক মতো হবে না। তো মোটামুটি আমি এখানে যা করার মানে যতটুকু আমার স্ট্রাকচার দরকার আমি নিয়ে নিলাম। এটাকে জাস্ট অ্যানিমেশন করবো, মাস্ক করবো। তো মাস্ক করতে হলে প্রথমে আমার যেটা লাগবে, আরও একটা রেক্ট্যাঙ্গেল শেপ লাগবে, এবং এই পর্যায়ে রেক্ট্যাঙ্গেল শেপের কালার দিলাম হচ্ছে হোয়াইট। আপনি যে কোনো কালার নিতে পারেন, মাস্কিংয়ে এটার কোনো ইফেক্ট পড়ে না আসলে। তো আমি এই এরিয়াটাকে এরকমভাবে রাখছি। তো এই এরিয়াটাকে এমনভাবে রাখার কারণটা কি, বা আমি এটা পুরোটাই কভার করে দিতে পারি, এটা এই পর্যন্ত থাকুক। আচ্ছা, আমি যদি এই মাস্কিংয়ের অপাসিটিটাও কমাই দিই, তাহলে আপনার দেখতে বা বুঝতে সুবিধা হবে। তো আমি এই পর্যন্ত রাখলাম। কেন রাখলাম? অলরেডি যারা মাস্কিংয়ের টিউটোরিয়াল দেখেছেন তারা বুঝবেন যে এটা এই পর্যন্ত কেন রাখলাম। তার মানে এই মাস্ক এরিয়া, মানে হোয়াইট এরিয়ার মধ্যে যতটুকু প্রপার্টিজ বা যতটুকু আপনার কী বলা যায়, লোগো বলেন বা লোয়ার মানে কি শেপ থাকুক, যেটা থাকুক না কেন, সেটা শুধু দেখাবে, এবং যে বাইরের অংশটা আছে এইটা দেখাবে না। আমি এটা যাচ্ছিলাম। তো অ্যানিমেশন করার পরে সেটা আমি এটাকে ঢেকে দিব, এই সাদা অংশটা দেখা যাবে না। তো আপাতত আমাদের এইভাবে আছে। চলেন আমরা একটা অ্যানিমেশন শুরু করে ফেলি। প্রথমে আমরা কাজ করব হচ্ছে যে আমাদের যেই প্রথম যে রেক্ট্যাঙ্গেল শেপটা আমরা নিয়েছিলাম, এই রেড কালারটা, এটার উপরে। তো এখানে চলে আসবো ট্রান্সফর্মে, এখানে একটা টাগল অ্যানিমেশন অ্যাড করে ফেললাম, এবং কোনো কিছু চেঞ্জ করব না। আমরা এখান থেকে কিছু সেকেন্ড ভ্যালু চেঞ্জ করে দিব, 15 সেকেন্ড যাব অথবা 15 ফ্রেমে যাব। যারপর আরও একটা আমি অ্যানিমেশন অ্যাড করলাম। এরপরে যেটা করব, আমি একটু 25 একটা সেকেন্ড যাবো। এরপরে আরও একটা 3টা পরপর আমি একটা অ্যানিমেশন বা 3টা পরপর অ্যানিমেশন আপনার পয়েন্ট ক্রিয়েট করলাম। এরপর আমি ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি। তা আমি কীভাবে জানলাম 15-25 এটা কীভাবে জানলাম? একটু আগে আমি যখন প্র্যাকটিস করছিলাম তখন এটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় এটা বেরোর লাগে। তো আপনার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হতে পারে, এটা আপনি আপনার মতো করে নেবেন যে 15 বা 25 দিতে হবে, তার কোনো মানে নেই। তো আমি চাচ্ছি প্রথম অবস্থাতে এটা কোনো কিছু অস্তিত্ব থাকবে না, মানে ব্ল্যাঙ্ক থাকবে। প্রথমে আমি এটাকে বাইরে দিয়ে দিলাম, তাহলে কী হবে? ঠিক এইরকমভাবে চলে আসলো। ফাইন, আমার প্রথম এটা কিন্তু রেডি। আচ্ছা, আমি যদি ওপরের এটাকে অফ করে দিই, আর এটার যদি অপাসিটিটা যেটা কম আছে, এটাকে যদি আমি 100% করে দিই, এবার আপনি হয়তো বুঝতে পারবেন যে প্রথম এটা আমার রেডি। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে 100% করে ফেলি, এর নিচে একটু হয়ে গেছে। ওকে, নিচে একটু কম ছিল, আমি একটু বাড়াতে দিলাম। ফিট টু ফ্রেম। আমরা আবার যদি দেখি, আমাদের প্রথম অ্যানিমেশনটা রেডি। ওয়েল, আমি অপাসিটিটা আবার একটু কমিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে যে আমরা এবার আরেকটু অ্যানিমেশন করব। সেটা হচ্ছে যে এই যে বার আছে, বারটা কীভাবে নিয়ে আসবো। তো আমি চলে গেলাম হচ্ছে আবারও ঠিক শুরুতেই, আমার যখন ফার্স্ট ফ্রেমে ছিল এটা বাহিরে, এবং এখান থেকে যে আপনার হরিজেন্টাল যে পজিশনটা আছে, এই পজিশনগুলো আমি মানে স্কেল পজিশন যেটা আছে, এই ইউনিফর্ম চেক যদি আমি উঠে দিই, দেওয়ার পরে যে হরিজেন্টাল পজিশনটা নিয়ে যদি কাজ করি, প্রথমে আমি ঠিক রাখলাম, প্রথমে কোনো চেঞ্জেস রাখবো না, এবং সেকেন্ড যেখানে আছে যখন এটাকে ফিল হয়েছে তখন আমি এটা ঠিক রাখলাম। থার্ড টাইম যখন যাবে, ঠিক এই জায়গাতে যখন আসবে আর কি, ওই জায়গাতে, তখন যেটা হবে, এইটার বাম পাশ থেকে কমে এখানে একটা বারের মতো শো করবে। এই বারটা আমি একদম মানে প্রিমিয়ার প্রো যে লোগোটা আছে তার গা ঘেঁষে দিব। অলমোস্ট হয়ে গেছে। তো আমি এখান থেকে যদি একটু কমাই, বাস, তার মানে 11 যদি আমি রাখি, তাহলে দেখতে পাচ্ছি যে এটা একদম ঠিকঠাক হচ্ছে।
তো এই পর্যায়ে এখন এটা আমার মোটামুটি ঠিক যখন আছে তখন আমি এটার যে অপাসিটি আছে এটা যদি আমি এখন বাড়িয়ে দিই দেখবো যে এরকম ফিল হয়ে গেছে কালারটা, এবং যদি আমি দেখি তো দেখবো যে আমার অ্যানিমেশনটা ঠিক এরকম আছে, কিন্তু এটা তো ঠিক আগের এইরকম দেখা যাচ্ছে না। তো এটা হচ্ছে ট্রিক্স যেটা করব, এই যে মাস্কিংয়ের যে অপশানটা আছে মাস্কিংয়েরটাকে আমি এখন আর অপাসিটি যেটা আছে এটাকে 100% করে দিব। দেওয়ার পর মনে রাখতে হবে যে আমাদের কাজ করছিলাম হচ্ছে যে এই যে 2 নাম্বারটা লেয়ার নিয়ে এবং মাস্ক হচ্ছে আপনার 3 নাম্বার লেয়ার নিয়ে। আমরা ইফেক্টে চলে আসবো, ইফেক্টে আসার পর একটা ইফেক্ট সার্চ করব যেটার নাম হচ্ছে আপনার ট্র্যাক ম্যাট এবং ট্র্যাক ম্যাটটা দিব হচ্ছে আমাদের যেটা নিয়ে কাজ করছিলাম সেকেন্ড লেয়ারে, আর ট্র্যাক করবো হচ্ছে আমরা থার্ড লেয়ারটাকে। এখানে যেটা যাচ্ছে বলে দেবো যে থার্ড লেয়ারটাকে তুমি ট্র্যাক করো। তাহলে আমাদের কী হলো, তো আগে বলেছিলাম যতটুকু হোয়াইট এরিয়া ছিল ঠিক ততটুকুই ভিজিবল হবে, ব্ল্যাক এরিয়া যেটা ছিল সেটা আর ভিজিবল হবে না। তো দেখেন আমি যদি প্লে করে দেখি ঠিক এরকমভাবে চলে আসছে। এক্ষেত্রে প্রিমিয়ার প্রো যেটাকে আছে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। যদি আমি এখানে আসি দেখা যাচ্ছে যে এখানে শুরুতে প্রিমিয়ার প্রোর কোনো লোগো নেই, যখনই এটা চলে যাচ্ছে তখন কিন্তু প্রিমিয়ার প্রো লোগোটা আসছে। এটা খুবই সিম্পল, আপনাকে আবার একটু কষ্ট করে যেতে হবে হচ্ছে 15 ফ্রেমে যখন আপনি আসছেন তখন এটা পুরোটা ফিল অবস্থায় আছে, তাই না? এখান থেকে যদি আপনি আর একটা ফ্রেম বাড়ায় দেন, 16 ফ্রেম করেন তাহলে আপনার পজিশনটা আরও খুব ভালো হয়, মানে একদমই ব্ল্যাঙ্ক থাকবে। তো 16 ফ্রেম যখন থাকবে তখন এটা ভিজিবল হোক। আমি যাচ্ছি একটা ফ্রেম আমি বাড়াই দিলাম, ওকে। এবার দেখেন একদমই ব্ল্যাঙ্ক আছে, আমি এটাকে আর একটু জুম আউট করে ফেলি, এইটাকে একটু ধরে যদি আমি একটু জুম করি তাহলে আপনাদের দেখতে একটু সুবিধা হবে। অডিও লাগছে না, অডিও হয়ে থাকে। আমি যখন প্লে করে দেখি কেমন লাগছে। ওয়াও, আমাদের যে ট্রানজিশনটা যেটা ছিল বা যে লোয়ার থার্ড ইফেক্টটা যেটা ছিল সেটা কিন্তু হয়ে গেছে। খুবই সহজ একটা কাজ, এই চমৎকার কাজটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি এই একই রকমভাবে অনেকগুলি কাজ করতে পারেন। ফর এক্সাম্পল আমি যেটাকে রেখেছিলাম এইটা ছোট করে রেখেছি, পরে যেটা আছে পরে একটু বড় করে দিই, নিচে যে এখানে প্রিমিয়ার প্রো লোগো দিয়েছিলাম এখানে জাস্ট আমি একটা আমার টেক্সট লিখে দিয়েছি একই রকমভাবে, কোনো চেঞ্জেস নেই। সেটা আমি করতে যাচ্ছি না, কারণ করলে অনেক বড় ভিডিও হবে। আমি আশা করি আপনারা অনেক বেশি বুদ্ধিমান, যেটা আপনারা করতে পারবেন নিজেরাই। সেক্ষেত্রে এখানে আরেকটা স্টাইল আছে, সেটা কি আগে যে দেখবেন যে এইটা আগে আছে, ছোটোটা আগে আসে বড়টা পরে, এখানে যেটা করা হয়েছে সেটা বড়টা আগে ছোটোটা পরে, ঠিক এরকমভাবে সে সাজিয়েছে ইনভার্টার মার্কেট প্লেসে। এই ভিডিওটা যদি আপনি দেখেন মোটামুটি আপনি এখানে বুঝতে পারবেন যে এই ভিডিওটার যেটা করেছে, প্রথমে বুঝতেই পারছেন প্রথমে রেখেছে ছোটোটা, পরে রেখেছে বড়টা, এরপরে একটু চেঞ্জ করে দিবে, এটা হচ্ছে সামনে দিবে, এটা পেছনে দিবে, ঠিক এরকম করে করে যেটা আপনার চোখে স্মৃতিমধুর হয়, বা যদি আপনার ক্লায়েন্টের কোনো নির্দিষ্ট রিকোয়ারমেন্ট থাকে তো আপনি সেভাবে করবেন। তো আশা করি এই টিউটোরিয়ালটি আপনার ভালো লাগছে। যদি আপনার এই টিউটোরিয়ালটা ভালো লাগে আর যদি মনে হয় যে এইরকম টিউটোরিয়াল আপনি আরও দেখতে চান, ঝটপট আমার চ্যানেলে চলে আসুন, এসে একটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে একটা বেল বাটন থাকবে ছোট্ট করে, সেটা ক্লিক করে দিন। তাহলে আমার যে ভিডিওগুলি থাকবে সবার আগে আপনিই দেখতে পারবেন। আর হ্যাঁ, যদি মনে হয় যে আপনি এই ভিডিওগুলি দেখে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে চান, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেন। যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানান। আর এতক্ষণ বকবক করার জন্য আপনাকে যে পাগল করলাম এই জন্য একটা লাইক বা ডিসলাইক পেতেই পারি, সেটাও দিয়ে দেবেন আশা করছি। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার নেক্সট ভিডিওতে আরও কিছু চমক থাকবে। এরকম ভিডিও আমি প্রায় আপলোড করে থাকি, তাই আমার চ্যানেলের জন্য সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, নেক্সট আরও কিছু ভালো কিছু আপনার জন্য দেখাতে পারি। তো আশা করি আপনি আমার সাথে থাকবেন এবং আছেন। তো এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।